আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এই কট ফিতা অথবা দড়ি ফিতা যেটাই আপনারা বলেন, এই ফিতাগুলো কিভাবে তৈরি করতে হয় এবং কিভাবে ওগুলোকে উল্টিয়ে নিতে হয় এবং মাথার মধ্যে কিভাবে ফুলগুলো লাগাবো আমি সব কিছুই আজকে বুঝিয়ে দেব আমার এই ভিডিওতে। তো দর্শক চলুন শুরু করা যাক। দর্শক সর্বপ্রথম আমি একটা কাপড় নিয়েছি। এই কাপড়টাকে এই ফিতাটি বানার জন্য সর্বপ্রথমে যেটা করতে হবে, কোনাকুনি করে, আপনারা দেখেন আমি কোনাকুনি করে কাপড়টাকে কেটে নিচ্ছি। 1 ইঞ্চি পরিমাণে, দর্শক আমি 1 ইঞ্চি পরিমাণে এই কাপড়টাকে কোনাকুনি করে কেটে নেব। দর্শক কোনাকুনি করে কেটে নেওয়ার পরে এই কাপড়টাকে আমি সমান মাঝখানে একটা ভাঁজ দিয়ে নেব। দর্শক এভাবে ভাঁজ দেওয়ার পরে যতটুকু কটটা আপনারা তৈরি করতে চান, চিকন অথবা মোটা, সেই অনুযায়ী এই সেলাইটিকে দিয়ে দিতে হবে। তো দর্শক এইভাবে আপনারা সেলাইটি দিয়ে দিবেন। তো দর্শক এই কটগুলো আমরা ব্যবহার করে থাকি গলায় অথবা যে কোনো ডিজাইনের জন্য। এই কটগুলোর প্রয়োজন হয়, অত্যন্ত জরুরি একটা জিনিস। যদিও বিষয়টা ছোট, কিন্তু তারপরও এটার গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো দর্শক দেখেন আমি কতটুকু গ্যাপটা রেখে আমি সেলাই দিয়েছি। এর ভিতর দিয়ে আমি এখন এই কটটাকে উল্টিয়ে নেব। তো দর্শক মাথার দিকে এসে একটু গ্যাপটা বড় করতে হবে, যাতে সুই অথবা যে কোনো জিনিস দিয়ে আপনারা যদি উল্টিয়ে নিতে চান সেটা যেন সুন্দরভাবে ভিতরে ঢুকে যায়। তো দর্শক আমি মেশিন সুই দিয়ে একটু মোটা করে সুতাটাকে লাগিয়ে নিয়েছি। ঠিক এই জায়গাটার মধ্যে একটা গিঁট দিয়ে নেব আমি। সুতাটা ঠিক এই জায়গাটার মধ্যে একটা গিঁট দিয়ে, দেখেন আমি কিভাবে গিঁটটা দিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে গিঁটটা দিয়ে আমি মেশিন সুইটা ঠিক এই যে কটের যে গ্যাপটা আমি তৈরি করেছি সেলাই দিয়ে, যে একটু গ্যাপ রেখেছি, সেই গ্যাপ দিয়ে আমি সুইটাকে ঢুকিয়ে দিচ্ছি। দর্শক এরপরে খুব সাবধানে আস্তে আস্তে এই বাড়তি যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলোকে সম্পূর্ণ ওই গ্যাপটার ভিতর দিয়ে নিয়ে যেতে হবে, ঢুকাতে হবে। যদি আপনারা ফিতাটা একটু চিকন করতে চান তাহলে সেক্ষেত্রে গ্যাপটা একটু কম রাখবেন এবং এই সাইডের যে কাপড়গুলো আছে সেগুলোকে একটু কম রাখতে হবে। দর্শক দেখেন আমি যে ফিতাটা তৈরি করেছি, যে কটটা আমি তৈরি করেছি, সেই কটটার যতটুকু মোটা দিয়েছি সেই পরিমাণে এই কাপড়টা, বাড়তি যে কাপড়গুলো আছে সেগুলো এর ভিতর দিয়ে সুন্দরভাবে ঢুকে যাবে। কিন্তু যদি আপনারা একটু চিকন করতে চান সেক্ষেত্রে এই সাইডের কাপড়গুলোকে একটু কেটে নিতে হবে। তো দর্শক দেখেন আমি সম্পূর্ণ কটটাকে উল্টিয়ে নিয়েছি। তো দর্শক এখন এর মাথায় আমি একটা ফুল লাগিয়ে দেব। তো দর্শক এই ফুলটা আমি কিভাবে বানাবো সেটাও একটু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো দর্শক সর্বপ্রথম এই যে এইভাবে একটু কোনাকুনি করে কাপড় নেব। কোনাকুনি করে কাপড় নিয়ে এই যে আমি ফিতার মাথাটা এক কোনায় ধরলাম, এরপরে ভাঁজ করে দেখেন ফিতাটাকে ভিতরে দিয়ে দিলাম। এখন এই কোনার থেকে এই কোনাকুনিভাবে এই সেলাইটা দিয়ে দেব। তো দর্শক দেখেন এরপরে এটাকে উল্টিয়ে নিলে সুন্দর একটা ফুল তৈরি হয়ে যাবে। এখন এর মাথাগুলো আমি কেচি দিয়ে একটু একটু করে কেটে একটু ডিজাইন করে দেব। দর্শক দেখেন খুবই সুন্দর এই ফুলটি দেখা যাচ্ছে। তো দর্শক এই ফুলটি বানানোর আরও কিছু নিয়ম আছে, আমি আরও একটা নিয়ম আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সর্বপ্রথম একটি কাপড়কে আমি 4 কোনা করে কেটে নেব। দেখেন চতুর্দিকে একদম স্কোয়ার করে আমি এই কাপড়টাকে কেটে নিলাম। এখন
এই কাপড়টাকে কোনাকুনি একটা ভাঁজ দিয়ে দিলাম। এরপরে আমার ফিতার মাথাটি রাখলাম। এরপরে আবারও এভাবে ডাবল ভাঁজ করে কোনাকুনি করে সেলাই দিয়ে নেব। দর্শক, এই সেলাইটা দেওয়ার সময় অবশ্যই এই মাঝখানে এসে একটু কুচি, হালকা একটু কুচি দিয়ে দিবেন। তো দর্শক দেখেন, সুন্দরভাবে এটাকে আমি এখন ঘুরিয়ে আপনাদেরকে উল্টিয়ে নিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দর্শক দেখেন, অত্যন্ত চমৎকার এবং সুন্দর এই ফুলটি দেখা যাচ্ছে। তো দর্শক, আমি আবারও আগের যে ফুলটা, যে কোনাকুনি করে কেটে যে ফুলটা তৈরি করেছিলাম, সেটাও আপনাদেরকে আরও একবার বুঝিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটু কোনাকুনি করে কাপড় কেটে নিলাম। এরপরে কোনার মধ্যে ফিতাটাকে রেখে আবারও কোনাকুনি সেলাই দিয়ে তারপরে মাথার দিকে আমি কেচি দিয়ে সুন্দর করে কেটে দেব। তো দর্শক, আমি আবারও বলছি, যারাই আমার ভিডিওটি দেখছেন, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।